হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য পিএসটি ফুটবলের পক্ষ থেকে। আমি তুলসী। ইতিমধ্যে তোমরা সকলে জেনে গিয়েছো যে আজকে সন্ধ্যে 7:30টায় সুপার জায়ান্ট মোহনবাগান ভার্সেস এফসি গোয়ার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা যুব ভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে। এখন এই খেলাকে কেন্দ্র করে মোহনবাগানের ম্যানেজমেন্ট, মোহনবাগানের সাপোর্ট স্টাফ, মোহনবাগানের অগণিত সমর্থকরা আজকের মাঠে যাওয়ার জন্য সমস্ত কাজ ফেলে দিয়ে তারা মাঠমুখী হচ্ছে। এরকম একটা পরিবেশ দৃশ্য আমার চোখে পড়ছে। এবং যাবে না কেন? মোহনবাগানের ইতিমধ্যে মোহনবাগান সেল ঘরে তুলেছে 2 বছর পর পর। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, তারা সাক্ষী ছিল। আবার এই ঐতিহাসিক মুহূর্ত তারা সাক্ষী হতে চাইছে যে এফসি গোয়াকে বদলার ম্যাচ হিসেবে তারা দেখছে যে এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে আইএসএল এর ইতিহাসে যে কোনো টিম আজ পর্যন্ত 56 পয়েন্ট নিয়ে কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মোহনবাগান আজকের মাঠে নামছে। এখন একে কেন্দ্র করেই মোহনবাগান আজকে সমস্ত অনুরাগীবৃন্দ, মোহনবাগানের ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফরা এই ঐতিহাসিক মুহূর্তটাকে মিস করতে চাইছে না। তাই আজকের আমরা খেলার মাঠ ময়দানে আজকে আমরা দেখব বর্ণাঢ্য বিভিন্ন আবহাওয়া। আমরা দেখব যে ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফ এবং অনুরাগীরা তারা বিভিন্ন টিপু নিয়ে মাঠকে ভরিয়ে তুলবে, প্লেয়ারদের পাশে থাকবে, প্লেয়ারদের অনুপ্রাণিত করবে, প্লেয়ারদের মোটিভেশন করবে। সুতরাং আজকের সন্ধ্যে 7:30টায় যুব ভারতে অন্য রঙিন এক দৃশ্য আমাদের সামনে উপস্থিত হবে, এটা আমরা আশা করতে পারি। মোহনবাগানের হোস মলিনো এই ক্ষেত্রে মোহনবাগানের কি টিম হতে পারে সেইটা তোমাদের কাছে আমি রাখবো। যে মোহনবাগানের হোস মলিনো তিনি তো জিততেই চাইছেন, প্রতিটি ম্যাচে তিনি জিততে চান। এই ম্যাচটাও প্রতিটি প্লেয়ারকে বলছে জিততেই হবে, সেইভাবে প্লেয়ারদের মানসিকতাকে গড়ে তুলেছে। কিন্তু এর সাথেও মোহনবাগান হোস মলিনো এই ম্যাচকে সামনে রেখে কিছু অল্টারেশন, কিছু পরিবর্তন আমরা দেখতে পেতে পারি। মোহনবাগানের অন্যান্য কিছু রিজার্ভ বেঞ্চের প্লেয়ারকে আজকে সুযোগ দেবে বেশি পরিমাণে। তোমরা জানো যে মোহনবাগানের ম্যাকলারেন যে স্কোরিং এবিলিটি হচ্ছে হাই, যে একজন ওয়ার্ল্ড কাপার, তাকে আজকে সম্পূর্ণরূপে বিশ্রাম দেবে। মোহনবাগানের দীপক টাংদিকে পর্যন্ত পাবে না, মোহনবাগান হচ্ছে আব্দুল সামাদকে পাবে না। তাতে মোহনবাগানের কোচের কপালের কোনো চিন্তার ভাঁজ নেই। ভাঁজ থাকবেই বা কেন? মোহনবাগানের ম্যানেজমেন্ট যে টিম, যে কোচের হাতে তুলে দিয়েছে, আইএসএল ইতিহাসে কোনো টিম এরকম ভেষ শক্তি, সমপরিমাণ প্লেয়ার, রিজার্ভ বেঞ্চ এ কোনো টিম পায়নি, কোনো টিম ম্যানেজমেন্ট তুলে দিতে পারেনি। সুতরাং এখানে যে সাহসিকতা নিয়ে ফুটবল পরিচালনা করতে পারে যে কোনো কোচ, অন্য টিম পারে না। এবং এখানেই হচ্ছে মোহনবাগানের জয়ের যে রসদ, জয়ের যে অন্য একটা মাত্রায় নিয়ে যেতে পারে, এখানেই মোহনবাগানের হচ্ছে সম্পদ, প্লেয়ারদের এবিলিটি, প্লেয়ারদের গুণগত মান, সব দিক দিয়ে। সুতরাং আজকের ম্যাচে হোস মলিনো যাকেই নামাক না কেন, মোহনবাগান আজকে সেই ম্যাচটা উইন করবেই, এটা অনায়াসে বলে দিতে পারি। মোহনবাগানে কে নেই? মোহনবাগানে হাফ লাইনে মোহনবাগানের স্টুয়ার্ট আছে, মোহনবাগানের কামিন্স আছে, ম্যাকলারেন না থাকলে হচ্ছে ডিমিত্রিয়স খেলবে। মানে মোহনবাগান কাকে ছেড়ে কাকে বলবো? মোহনবাগানের আজকের দিব্যেন্দু বিশ্বাসের মতো একটা ছেলে একাডেমি থেকে কিভাবে মোহনবাগান ধীরে 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 খেলিয়ে খেলিয়ে মোহনবাগান আজকে তুলে নিয়েছে। এবছর হচ্ছে নতুন আবিষ্কার যদি আমায় বলো, যে দিব্যেন্দু বিশ্বাস ছেলেটাকে আমি যত দেখছি, ছেলেটার খেলা যে ছাপ রাখছে মাঠে এবং অকুত ভয়, মোহনবাগানের কোনো বিষয়, কোনো বিদেশি ফুটবলের যে ট্যাকলিং এ যাচ্ছে, যেভাবে বল স্ন্যাচিং করছে, যেভাবে এরিয়াল বলে উঠে সমানে সমানে পাল্লা দিচ্ছে, তাতে ভাবা যায় না। কখনো রাইট ব্যাক, কখনো লেফট ব্যাক, কখনো স্টপারের সাথে জুড়ে দিয়ে হোস মলিনো ম্যাচ বার করে নিয়েছে। তো এরকম একটা অবস্থায় মোহনবাগান আজকের ম্যাচ খেলবে। সুতরাং মোহনবাগান আজকের এই ম্যাচকে 3 পয়েন্ট জেতা খালি সময়ের অপেক্ষা। এবং মোহনবাগান প্রথমার্ধে সেই গোল যদি একটা করে নিয়ে যেতে পারে, মোহনবাগান গোলের এবিলিটির সংখ্যা বাড়ার লোকও আছে এবং সেই সংখ্যাটাও বাড়িয়ে দিতে পারবে। সুতরাং মোহনবাগানের অন্য কোনো চিন্তার জায়গা নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান আজকে এই ঐতিহাসিক মুহূর্ত কোনো সমর্থক, কোনো ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফরা মিস করতে চাইছে না। সেই জায়গায় আমরা আজকে দেখতেই পারি
যে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের আজকের অন্যান্য বর্ণাঢ্য কিছু জিনিস আমরা আজকে দেখব। আজকের অলরেডি মনমান সমর্থকরা ঘোষণা করেছে বিভিন্ন জায়গা থেকে বড় বড় টিফো নিয়ে মনমানের আনাচে কানাচে স্টেডিয়ামে সাজিয়ে তুলবে। মনমানের ম্যানেজমেন্টও সাজাবে, তারাও সম্বর্ধনা দেবে। এই জায়গায় একটা খালি দুঃখের বিষয় যে কোনো প্লেয়ারের হয়, যে মনমানের অধিনায়ক সুভাষিস বোস সে আজকে মাঠে আজকে বিচরণ করবে না। হ্যাঁ, সে আজকে মাঠের একাদশে থাকবে না, কারণ সে হচ্ছে লাল কার্ড দেখে মাঠের বাইরে, এবং সে আজকে খেলাটা দেখবার জন্য গ্যালারিতে দেখবো আমরা। কিন্তু এই জায়গা তার একটু দুঃখ। যাই হোক, সবটাই নিয়েই আজকের মনমান সমর্থকরা আজকে মাতোয়ারা, উৎসবের মেজাজে মাতোয়ারা। এবং অন্যান্য পাড়ায়ও আমি দেখছি মনমানের সমর্থকরা সমস্ত পরিকল্পনা করছে কিভাবে পরিকল্পনা করে এই ম্যাচটা জেতার পর তারা উৎসব পালন করে। অপরদিকে মনমানের প্রতিদ্বন্দ্বী যে এফসি গোয়া, সেই এফসি গোয়ার যেভাবে ফুটবলটা খেলছে, যারা ইতিমধ্যে যে গোল কনসিড করেছে, সুতরাং মনমান এই অ্যাটাকিং লাইনে মনমানের এই ডিফেন্স, মনমানের ফরওয়ার্ড লাইনকে আটকানো ভীষণ কঠিন। এবং সেখানে সন্দেহ জিজ্ঞান যাই থাকুক না কেন, সেই জায়গায় কিন্তু মনমানের অ্যাটাকিং এর জায়গায় মনমানের ওই চাপ যদি রাখতে পারে, এই ডিফেন্স বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। সুতরাং মনমান খুব তাড়াতাড়ি গোলটা তুলে নিলে, যদি প্রথমার্ধে ফার্স্ট কোয়ার্টারে যদি তুলে নেয়, মনমান কিন্তু এই ম্যাচ 2-3 গোলে জিতবে, এটা অনায়াসে বলে দেওয়া যায়। তাই আমি বলবো যে এই সংক্ষিপ্ত এই ভিডিও বিষয়টা তোমাদের কাছে রাখলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না। এবং যারা নতুন এসছো তাদের বলবো তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পিএসটি ফুটবলের পাশে থেকো। আজকে এখানে আমি শেষ করছি। ধন্যবাদ।